কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারের বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং খবরে আমরা বলছিলাম পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে, আর কোথাও পাহাড় ধসের তথ্য আছে কিনা, মানুষের ভোগান্তি কেমন হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। বন্যা পরিস্থিতি যদি বলি, কক্সবাজারের রামু যে এলাকা, সেখানকার কিছুটা উন্নতি হয়েছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাতের কারণে এখানেও বেশ কিছু হাঁটু পানি হয়েছিল, তবে এখন পানি সরে গেছে। তবে চকরিয়া এবং পেখুয়াই সেখানে বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। তবে আপনি জানেন গতকাল রাতে কক্সবাজারের যে কলাতুলি এলাকায়, সেখানে পাহাড় ধসে রুজিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এই পর্যন্ত কক্সবাজারে গত কয়েকদিনে, গত এক সপ্তাহে পাহাড় ধসে মারা গেছে 17 জন, রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে 13 জন। তো আসলে এখনো পর্যন্ত, যেহেতু আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি কক্সবাজারে, তারপরেও আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অফিস থেকে একটি সুখবর দিয়েছেন যে টানা কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেটি আজকে থেকে অনেকটা কমে আসবে, সেরকমই তারা বলছেন। তারপরও বিভিন্ন এলাকায় পাহাড় ঝুঁকি রয়েছে। পাহাড়ের পাদদেশে এবং পাহাড় যে চূড়ায় যারা বসবাস করছেন, তাদেরকে নিরাপদ আশ্রয়ে এখনো পর্যন্ত থাকার জন্য বলা হচ্ছে। এবং আপনি জানেন কক্সবাজারে এই এক সপ্তাহের মধ্যে পাহাড় ধসে 19 জনের মৃত্যু হয়েছে, এবং যে কজন আহত হয়েছে, অন্ততপক্ষে 30 জনের মতো আহত হয়েছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখি, চকরিয়া এবং যে পেখুয়ায় যে বন্যা হয়েছে, সেই বন্যায় অন্ততপক্ষে এখানে প্রায় 40টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। এই সমস্ত প্লাবিত এলাকার মানুষদের জন্য বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা দেখেছি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে, এবং সরকারিভাবেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যারা বানবাসী মানুষ, তারা বলছেন তারা যেভাবে আক্রান্ত হয়েছেন, তারা পর্যাপ্ত আসলে ত্রাণ পাচ্ছে না, সেরকমই একটি অভিযোগ করেছেন। তো আসলে আমরা যে চকরিয়া এবং পেকুয়া সহ কক্সবাজারের যে সমস্ত এলাকায় আমরা ঘুরে দেখেছি, সেখানে ফসলি জমি, চিংড়ি ঘাট থেকে শুরু করে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল আসলে পানি চলে যাওয়ার পরে ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তৌফিকুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে কিনা, এবং ত্রাণ দেওয়ার যে কথাটা ছিল, সেটা ত্রাণ সঠিক সময়ে পৌঁছেছে কিনা জানাবেন। দেখুন, খাগড়াছড়ি কিন্তু বন্যা পরিস্থিতির অনেকটা উন্নত হয়েছে। গতকাল রাত থেকে এখানে খুব একটা বৃষ্টি নেই, এবং গতকাল আমরা যে সমস্ত এলাকাগুলো প্লাবিত ছিল, গতকাল বিকেলে কিন্তু তারা অনেকে তাদের যে আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের বাড়িতে ফিরেছে। কিছু লোক আশ্রয়কেন্দ্র ছিল, মূলত তাদের যে আশ্রয়কেন্দ্রে যে মালামাল ছিল সেগুলো পাহারা দেওয়ার জন্য, সেগুলো যাতে কোনোভাবে চুরি না হয় সেগুলো পাহারা দেওয়ার জন্য মূলত পরিবারের একজন করে সদস্য আশ্রয়কেন্দ্র ছিল। আমরা গতকাল বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলছেন সব মিলিয়ে আশ্রয়কেন্দ্রে 150 থেকে 200 লোক হয়তো আছে, বাকিরা তাদের জায়গায় ফিরে গেছে। বিশেষ করে মাইনী নদীর পানি কমে যাওয়ার কারণে সেখানকার নিচু এলাকাগুলো থেকে যে বন্যা পরিস্থিতি সেটা উন্নতি হয়েছে, এবং দীর্ঘ 4 দিন ধরে যে লংগদু মেরু সড়ক বন্ধ ছিল, সেখানে কিন্তু যান চলাচল আজকে সকালের মধ্যে স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। এবং সেটি যদি পানি সরে যায়, সেক্ষেত্রে প্রায় 4 দিন পরে বলা যায় যে লংগদুর সাথে যে দীঘিনালা সড়ক যোগাযোগ সেটা বিচ্ছিন্ন। কিন্তু আমরা বন্যার কারণে যে বিষয়টা দেখেছি, সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো, বিশেষ করে দীঘিনালা উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি জেলা সদর, একই সাথে পানছড়ি এবং মহালছড়ি, এই 5 উপজেলায় গ্রামীণ সড়কের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মহালছড়ি উপজেলার একটি সড়ক, একটি ইউনিয়ন, মোবাছড়ি ইউনিয়নের যে সড়ক যোগাযোগ সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বিকল্প উপায়ে মানুষ নৌকায় করে সেখানে যাতায়াত করছে। মূলত পাহাড়ি ডলে গত 3 দিন আগে সেখানকার যে একমাত্র যাতায়াতের যে গ্রামীণ সড়কটি, সেটি কিন্তু তলিয়ে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে, যে কারণে আসলে মানুষের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি এখানে বন্যার কারণে এখানে যে ফসলের জমি, বিশেষ করে আউশ এবং আমনের যে বীজতলা, সেটি প্রায় 100 হেক্টরের উপরে, 100 থেকে 150 হেক্টর জমি সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এখানে মাছের ঘের এবং যে পুকুর, সেগুলো কিন্তু বেশি গেছে বন্যার কারণে। এবং
আমরা দেখেছি খাগড়াছড়ি জেলা সদর সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রায় 3,500-এর বেশি পরিবার এখনও কিন্তু পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে যেহেতু গত 5 থেকে 6 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে পাহাড়গুলোর যে পানির যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে গতকাল যদিও বৃষ্টিটা কম ছিল, যদি আজকে নতুন করে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো একটু পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। এবং ত্রাণ কার্যক্রমের যে বিষয়টা আপনি বলছেন, এখানে কিন্তু একেবারে বন্যার যে অবস্থা তৈরি হয়েছে সেখান শুরু থেকে কিন্তু এখানে যে জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তাগুলো চালানো হচ্ছে। গতকাল খাগড়াছড়ি থেকে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং সেখানে ত্রাণ বিতরণ করেছেন। এবং তিনি একটা কথা বলেছেন যে যারা খাগড়াছড়িতে যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত সেখানে ত্রাণ সহায়তা দেওয়া হবে, এবং পাশাপাশি যারা অবকাঠামো যাদের ক্ষতি হয়েছে সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সহযোগিতাগুলো অব্যাহত রাখা হবে। কক্সবাজার ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।